জাহিন যেটা বললেন তাতে যেটা খুব ক্লিয়ার যে 1 কোটি টাকা একটা ফান্ড পাওয়া গিয়েছিল, যেটা তাদেরকে আবার জানানো হয়নি এবং বলছিলেন নিজের বাপের টাকায় করতে হবে এবং তারা হ্যার পক্ষে ক্যাম্পেইন করেছে। টাকাটা অল্প, মানে এই একটি কেসে টাকাটি মনে হতে পারে অল্প, কিন্তু প্রক্রিয়াটা কিন্তু ভয়াবহ। আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন, এবং আমার সহ-আলোচককে শুভেচ্ছা। দেখেন, এই কথাগুলোই আমরা যখন বলতাম তখন আপনারা কখনো শুনতেন না, কখনো হেসে উড়িয়ে দিতেন। ওরা তো আমাদের সন্তান, ওদের যে বয়স আমাদের সন্তানদের বয়স কারো কারো চেয়ে একটু বেশিই হবে। সেই জায়গায় আমরা কিন্তু ভীষণ খুশি হয়েছিলাম যে একটা সাবস্টিটিউট কিছু আসতে যাচ্ছে, যেটা গতানুগতিক রাজনীতির বাইরে। ইয়াং এনার্জেটিক ছেলেমেয়েরা এখন রাজনীতি শিখবে, আগামী দিনে ইমপ্লিমেন্ট করবে বাংলাদেশের উপর, যেটা তারা একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা আসছে। কিন্তু প্রথম ধাক্কাটা খেয়েছি, তখন সবাই বৈষম্য বিরোধী ছিল। প্রথম ধাক্কাটা আমরা খাই তখন হচ্ছে, আপনার মনে আছে, ওই নোয়াখালী কুমিল্লায় যখন বন্যাটা হলো, সিলেটে যখন বন্যাটা হলো, তারা যখন বন্যার ত্রাণ তোলা শুরু করলো এবং সেখানে যখন মাইলকে মাইল মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানুষের অনেক কিছু নাই, তারপরেও কিন্তু যার যেটুকু আছে সেখান থেকে শেয়ার করার জন্য কেউ ব্যাংক ভেঙে, কেউ কানের দুল খুলে দিয়ে, কেউ গলার চেন খুলে দিয়ে এই ত্রাণে এসে সহায়তা করার জন্য লাইনে দাঁড়ালো। সেই ত্রাণটা তারা যথাযোগ্য জায়গায় যথাযোগ্য সময় দিল না। সেটা নিয়ে যখন কথা বললাম তখন অনেক রকম কথা হলো। আমি বৈষম্য বিরোধীদের দেখতে পারি না, এই না ওই না। আমি কিন্তু চেয়েছিলাম এরা খাঁটি সোনা হয়ে বের হয়ে আসুক, বা খাঁটি সোনা হয়ে থাকুক, যেটা আমরা যা পারি নাই ওরা যেন তা পারে। কিন্তু ওরা ওইটা গেল না। সেই দিন যদি বিচারটা যথাযোগ্য জায়গায় হতো, আজকে এই জায়গাটায় আসতে হতো না। এবং সরকারের ছত্রছায়া, যে সরকারটার নামে আমরা সমালোচনা করেছি, যদিও আমাদেরই সরকার, যারা আমরা আন্দোলনে ছিলাম তাদেরই সরকার ছিল, কারণ চুপ থাকি আর নিয়োগ করি দুটো একই জিনিস, মৌনতা সম্মতির লক্ষণ। সেই সরকার প্রধান কখনোই বলে নাই এই ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে তোমরা ফিরে যাও বই খাতায়, একবারের জন্য বলে নাই। 1.5-2 বছর আমরা বারবার মনে করিয়ে দিয়েছি, ওনারা বলে নাই। কিন্তু এই যে বাংলাদেশ ব্যাংকের টাকা, বাংলাদেশ ব্যাংক একটা কেন্দ্রীয় ব্যাংক, টাকা যদি দিতেই হয় কোনো বাণিজ্যিক ব্যাংক দিতে পারে, তাদের লাভ লসের হিসাব আছে, এই আছে, তারা ব্যবসা করে। কিন্তু বাংলাদেশ ব্যাংকে যেটা, যে সেখানে শুধুমাত্র হিসাব যাবে এবং যে টাকাটা থাকবে এটার কিন্তু একটা আপনার হিসাবের মধ্যেই থাকতে হবে। সেখান থেকে কিভাবে দেয় আমি বোধগম্য না। আমারও বয়স হচ্ছে, আমি অনেক শুধুমাত্র এই 1 কোটি টাকারই কারবার আমি এটা বলছি না। এটা তো আপনার এটা একটা বলেন না যে 10 দিন চোরের একদিন সাধুর। এই সাধু একটা 1 কোটি টাকা বের হয়েছে, চোরগুলা তাহলে কোথায় গেল? যে বৈষম্য বিরোধী ছেলে মেয়ে, আমি ধিক্কার জানাই তাদেরকে। তারা আসলে কি, ফ্যামিলি একটা বড় ব্যাপার, কোথা থেকে আসছে এটাও একটা বড় ব্যাপার। ওদের বয়স এরকম না। আপনার মনোবিজ্ঞান কি বলে, মানুষ জন্মের সময় সাদা পাতার মতো জন্মগ্রহণ করে, পরবর্তীতে তার হৃদয়ের মধ্যে যে ছাপটা পড়ে সে ওইভাবেই মানুষ হয়। আপনি চাইলেও যেমন অনেক নোংরা কাজটা করতে পারবো না, কিন্তু ওরকম পরিবার থেকে আসা একজন কিন্তু না চাইলেও অনেক নোংরার উপর দিয়ে হেঁটে যেতে পারবে। এই জায়গাটা আপনার বিজ্ঞাপন 140 কোটি টাকা 7 দিন আগে বিজ্ঞাপন সরকার ছেড়েছে। সরকার তো পারে না, হ্যাঁ অথবা না যখন থাকে তখন একটা দেশের সরকারকে নিরপেক্ষ হয়ে যেতে হয়। সরকার হ্যাঁর পক্ষে ভোট দেওয়ার জন্য এটা করেছে। তো এই জায়গা থেকেও সরকার কিভাবে নিস্তার পায় আমার বোধগম্য না। আমি মনে করি সরকারের এই জবাবদিহিতা টুডে অর টুমোরো সরকারকে আসতেই হবে, সরকারকে আসতেই হবে। এটা একটা। আর বৈষম্য বিরোধীর একজন আপনার সিনথিয়া আয়েশা যে কথা বলল, এটা ভীষণ ভীষণ মামুলি। তার মানে সিনথিয়া আয়েশার চেয়ে বড় বড় যারা দল বানালো, যারা এবং যারা আরও দলের যারা আছে, যারা সরকারকে যা বলতো সরকার শুনতো, অথবা সরকার যা বলতো তারা শুনতো, তাদেরকে তাহলে কত টাকা দেওয়া হয়েছে এবং কোথা থেকে দেওয়া হয়েছে? বাংলাদেশ নাকি ডিজিটালের মধ্যে ঢুকে গেছে, ইন ডিজিটাল। তাহলে বাংলাদেশ যদি ডিজিটালের মধ্যে ঢুকে যায়, তাহলে আমি কেন পাসওয়ার্ডে চাপ দিলে, টাচ করলে আমি কেন পাই না রিপোর্টগুলা? এটা কিন্তু একটা প্রশ্ন। আপনি একজন বিদগ্ধ সাংবাদিক, সেইখানে আমার প্রশ্ন আপনার কাছে, তাহলে আপনার কাজটা কি? আপনার কাজটা কি আমাদের দুজনের ইন্টারভিউ নেওয়া, নাকি আপনার আরও ভেতর থেকে কিছু বের করা? আপনি একজন সিনথিয়া ছাড়া আপনি কিছু বের করতে পেরেছেন বলে আমার মনে হয় না। কারণ যে 140 কোটি এটা কিন্তু বাইরে আগেই প্রকাশিত হয়েছিল। সো আমরা জানতে চাই, আপনারা যত ক্ষুরোধার হবেন
দেশের গণতন্ত্র তত ক্ষুরোধার হবে সামনের দিকে এগিয়ে আমরাও যাবে। জানতে চাইবো এই পরের পর্বে আপনার কাছে তা আপনার সরকার কি করবে, তারও তো একটু দায়িত্ব আছে, এগুলো তারও তদন্ত ক্ষুরোধার, হ্যাঁ, করার জায়গা তো আছে। Sure, আমি তো এটাই বললাম, আমি তো সরকারের পক্ষ থেকেই বলছি এই কথাটা, বলছি যে হ্যাঁ সরকারের তো করণীয় অবশ্যই আছে। সে যেই হোক না কেন, অপরাধী আমার বাবা হোক, তার জন্য অপরাধ সমান, অপরাধের শাস্তি সমান হওয়া উচিত।